থেকে কখনো কিছু চাইতো না। ভক্তরা বলতো, বাবা অশ্বিনীর এত কষ্ট, তুমি অশ্বিনীর কষ্ট দূর করতে পারো না? গুরুচাঁদ ঠাকুর বলে, ওরে অশ্বিনী তো আমার কাছে কিছুই চায় না, ওকে যদি আমি দিতে চাই তবুও তো দিতে চায় না। আমার অশ্বিনীর কেমন প্রেম ছিল। আমার অশ্বিনীকে একদিন গুরুচাঁদ বলছে, অশ্বিনী তুই কি চাস বল বাবা, তোর এত কষ্ট ভক্তরা এসে বলে। বলে কি, বাবা যদি তোমার আমাকে কিছু দিতে হয় এই আশীর্বাদ করো, আমি তো লোকের দুয়ারে গেলে পরে এক মুষ্টি ভিক্ষা পাই, তুমি আমায় এমন আশীর্বাদ করো আমি যেন এই এক মুষ্টি ভিক্ষা একদিন গোপাল সাধু তার ভক্তদেরকে নিয়ে অশ্বিনীর বাড়ি গেল। অশ্বিনীর বাড়ি গেছে, বলছে হরি সংকীর্তন করবে বলে, কিন্তু আমার অশ্বিনী তো খুব কাঙাল, তার তো ভিক্ষা করতে হয়। এদিকে আকাশে মেঘ করেছে, বৃষ্টি আসবে। অশ্বিনী আমার একটা ধামা মাথায় নিয়ে ভিক্ষা করতে চললো, আর গোপাল সাধু ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তন করছে। আকাশ ভরা মেঘ, যদি বৃষ্টি হয় আমার অশ্বিনীর বাড়ি এমন ভাঙা যে বাইরে বৃষ্টি পড়ার আগে ভেতরে বৃষ্টি পড়বে। গোপাল সাধু বলছে, ভয় কি রে, হরিনাম কর, তোরা যা করবে আমার বাবা গুরুচাঁদ করবে। সেই কথা ওরা কান্দি বসে আমার গুরুচাঁদ ঠাকুর শুনতে পায়। গুরুচাঁদ ঠাকুর বলছে, সত্য ভাবাকে ডেকে বলছে আমার মাথায় ছাতা ধরো। তখন মা বলছে, কেন, তুমি তো ঘরের ভিতরে আছো, ছাতা ধরবো কেন? বলছে আমার ভক্তরা আমার বাবার নাম কীর্তন করছে, আমার মাথায় ছাতা ধরো, যদি তাদের মাথার উপরে ছাতা হয়ে থাকতে পারি। গুরুচাঁদ ঠাকুরের মাথার উপরে ছাতা ধরলো, কিন্তু বৃষ্টি হয়েছে, অশ্বিনীর বাড়ির ভিতরে এক ফোঁটা জল পড়েনি। অশ্বিনী ধামা নিয়ে যখন ভিক্ষে করতে যায়, তাকে কোনো জায়গায় ভিক্ষে তার মেলে দেওয়া, তাই অশ্বিনী নদীর ধারে বসে কাঁদছে আর বলছে যে আজ তো আমি এক মুষ্টি ভিক্ষে পেলাম, আমি আমার বাড়ির ভক্তদের মুখে কি দেখি তুলে দেব। সে ভাবছে আর কান্না করছে। এমন সময় দিগ্জয় নামে ব্যবসা করে, বাণিজ্যে যায়। আগে তো হাট হতো না, সপ্তাহে হাট হতো, প্রতিটা গ্রামে গ্রামে যেত হাটে। তা দিগ্জয় নামে এক ব্যক্তি হাটে যায়। সেই হাটে যাওয়ার সময় তার নৌকা আটকে যায় নদীর মাঝে। দিগ্জয় ভাবছে আমার নৌকা কেন চলছে না, আমার নৌকা আমি আগে নিয়ে কেন নিয়ে যেতে পারছি না। তখন দিগ্জয় বলছে, কে আছো, আমার নৌকা বেঁধে রেখেছো, আমার কি দোষ একবারও বলো, কিন্তু নৌকা বেঁধে রেখো না। তখন দিগ্জয় পেছন ঘুরে দেখে এক অপরূপ মানুষ নৌকার উপরে বসে আছে। নৌকার উপরে বসে আছে, দিগ্জয়কে বলছে, দিগ্জয় অনেক তো